কুতুব মিনার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। মুহাম্মদ ঘুরি কর্তৃক 1192 সালে ভারত বিজয়ের পর কুতুব মিনার ওই প্রথম মুসলমান কর্তৃক স্থাপিত গুরুত্বপূর্ণ স্থাপনা। কুতুবউদ্দিন আইবেক 1199 সালে এর নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে তার জামাতা শামসুদ্দিন ইলতুৎমিশ 1220 সালে এর নির্মাণ কাজ শেষ করেন। কুতুব মিনারের নাম নিয়ে দ্বিমত আছে। কিছু ইতিহাসবিদ মনে করেন কুতুবউদ্দিন আইবেকের নাম অনুসারে এর নাম কুতুব মিনার হয়েছে, তবে অনেক ইতিহাসবিদ মনে করেন কুতুব মিনারের নাম সুফি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সম্মানে রাখা হয়েছে। কুতুব মিনার কমপ্লেক্সটি টিয়া, ময়না, ঘুঘু, বনকবুতর সহ নানা রকম পাখপাখালির কিচিরমিচির শব্দে মুখরিত থাকে। কুতুব মিনারের উচ্চতা 72.5 মিটার। এটি ইটের তৈরি বিশ্বের সর্বোচ্চ মিনার। কুতুব মিনার কমপ্লেক্সের উত্তর দিকে আছে আলাই মিনার, যা আলাউদ্দিন খিলজির শাসনামলে নির্মিত। কুতুব মিনারের ব্যাস 14.3 মিটার। এটি শীর্ষে যেয়ে 2.7 মিটার ব্যাস নিয়ে শেষ হয়েছে। কুতুব মিনারের ভিতর ও বাহিরের দেয়ালে কুরআন মাজিদের বিভিন্ন আয়াত অঙ্কিত আছে। কুতুব মিনার কমপ্লেক্সের ভিতরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হলো কুদআতুল ইসলাম মসজিদ। এটি একটি কারুকাজ খচিত দৃষ্টিনন্দন মসজিদ। ধারণা করা হয় দিল্লিতে মুসলমান শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর এটি নির্মিত প্রথম মসজিদ। মসজিদ চত্বরে স্থাপিত গুরুত্বপূর্ণ স্থাপনা হলো লৌহদণ্ড বা আয়রন পিলার, যার উচ্চতা 7.2 মিটার। অনুমান করা হয় এটি 4th শতকে নির্মিত, যার গায়ে ব্রাহ্মী লিপি লেখা আছে। কমপ্লেক্সের ভিতরে আরো 2টি গুরুত্বপূর্ণ স্থাপনা হলো আলাই মাদ্রাসা ও ইমাম জামির মাজার।